আজকে সকালে ছেলে বেরিয়ে যাওয়ার পরে আমরা বিস্কুট আর চা নিয়ে বসে পড়লাম। দুটো বিস্কুট আমার, হাজবেন্ডের একটা। এই যে দেখছেন আমার ছেলে দূর থেকে তুলেছে কলকাতায় রাজুদার পরোটা। রাজুদার পরোটা ওখানে প্রচুর ভিড়, ওখান দিয়ে যাচ্ছিল, দূর থেকে তুলেছে। দেখুন সকালে লাঞ্চে যেটা করেছি, ভাত করেছি আর আমি বেগুন ভেজেছি, ডিম সেদ্ধ আর চাটনি আগের দিনেরটা আছে। এখানে ডাল, আমাদের ওই হোম সার্ভিস থেকে ডালও এসছে। এখানে হচ্ছে কী জানো, মোচার তরকারি আর পোস্ত। এই দিয়ে দুপুরের লাঞ্চটা আমার ও হাজবেন্ডের হয়ে যাবে। এদিকে তাকা, ওই এই চনু এদিকে তাকা। ভাল লাগছে লিখতে? কি লিখছিস তুই? এবিসিডি? আচ্ছা আচ্ছা। সানফ্লাওয়ার অয়েল, সানফ্লাওয়ার। তোর পড়া হয়ে গেল? ছুটি? আরে পড়া করে এসছিস সব? আর সফট বলে দাও। আর কোকোনাট অয়েল। পড়া করে এসছিলিস আজকে সব? ম্যাম ভালোবেসেছে আজকে? আর আপনার কি খবর বলুন? অলিভ অয়েল। আপনার কি খবর? সব পারবে, সব পারবে। এই চনু লেখ। না না, আমি এমনি বললাম। দেখুন কি সুন্দর লিখছে চনু, দেখুন চনু কি সুন্দর লিখছে, দেখুন। আজকে অল্প করে চিকেন আসার সময় হাজবেন্ডও নিয়ে এলো, তো অল্পই পেয়েছে। তো রাতের বেলা একটুখানি অল্পখানি চিলি চিকেন মতন করে দিই, রুটি দিয়ে খাবে বলে। আর চিকেনগুলোকে এখন এটাকে কী বলে ভুলে যাস বাবা, এই যে কর্নফ্লাওয়ার ডিম দিয়ে, তার মধ্যে একটু আদা রসুন বাটা আর সোয়া সস দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে আস্তে করে ভাজছি। আচ্ছা, এগুলো তুলে নিই, তারপরে আবার আপনাদের বানানো হয়েছে। আমার চিলি চিকেন অলমোস্ট ধনেপাতা করে দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে নিলাম, তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি আমার মতন করে করি, একরকম না করে ঘুরিয়ে ফিরিয়ে করি। চলুন সার্ভ করে দেখাচ্ছি। চলে এলাম বন্ধুরা, সন্ধেবেলা একটুখানি পড়িয়ে উঠলাম, উঠে একটুখানি নিজেদের মধ্যে তো কথা হয় না সারা বিকেল দুপুর থেকে পড়ানো, তো আজকে একটুখানি নিজের মধ্যে গল্প করি। তো আজকেও চলে এসেছি। আজকে ও গেছিলো, আজকে সকালে শুধু ট্রেনিং ছিল, ট্রেনিং করে চলে এসছে। ওর বাবা বেরিয়েছিল, চলে এসছে। তারপরে এসে একটু চা পড়াতে পড়াতে একটু চা খেয়ে নিয়েছি। হ্যাঁ কাঠি ভাজা কিনে নিয়ে এসেছিল আজকে। হ্যাঁ, চার ছেলেও নিয়ে এসেছিল, আমিও নিয়ে এসেছিলাম। কাঠি ভাজা মানে আমার ছেলেও নিয়ে আসে, আমি যেহেতু ভালোবাসি, বাবাও নিয়ে এসছে, মানে যেদিনকার আমি দুজনে এনেছে, পেয়েছে মানে দুজনেই এনেছে। তো আজকে পড়ানো ছিল মোটামুটি যেমন থাকে। আর 1-2 সপ্তাহ বাদেই পাটা খুলে যাবে, একটু খুলে গেলে অন্তত 17 তারিখ 25 তারিখ আর 7 দিন বাদে পা খুলবে। হ্যাঁ, কারণ ডাক্তারবাবু বলেছেন একটু আগে খুলে পরের দেবেন। সপ্তাহে শুক্রবার পা খুলবে। হ্যাঁ, ডাক্তারবাবু একটু আগে খুলে দেবেন, কারণ উনি কনফারেন্সের জন্য বাইরে যাবেন মনে হয়, তাই উনি বলছেন একটু আগেই খুলে দেবো, কোনো অসুবিধা হবে না। 30 দিন না হয় হয়তো গোটা 26-27 দিনের মধ্যেই খুলে দেবে। যাকে এই পা ভারী, পা পাটা খুললেই আমাকে তাড়া করা শুরু হবে মারার জন্য। দুষ্টুমি প্রচুর করে, বড় হলে কি হবে, এখনো দুষ্টুমি করে, যেটা দুষ্টুমিটা ছোটোখাটো দুষ্টুমি করে, তার জন্য ও একটু আধটু তাড়া করি, মারি না। যেটা তাড়া করতে পারছিলাম না সেটাই বলছি যে মা তাড়া করে, তো সেটা তো হবেই। এখন যদি কোনো দুষ্টুমি করতাম, টুক করে বেরিয়ে ছাদে চলে যেতাম, ধরতে পারতো না। এখন তো সেটা আর হবে না, এখন ছাদে পেছন পেছন চলে আসবে। সবচেয়ে বড় কথা, দুষ্টুমি মানে কি, ছোটোখাটো দুষ্টুমি করে, যেমন ও হয়তো কিছু জিনিস বিছানার ওপর একটু ফেলে রেখেছি, যেটা আমি বলি বাবু এক্ষুনি গোছাও, না ডিম নিয়ে জাগলি, ডিম নিয়ে জাগরিং করে, যেটা আমার কাছে একদম অপছন্দের। করলেই সেটা সারা ঘর আষ্টে গন্ধ, আমাকে পরিষ্কার করতে হবে। আর একটা জিনিস হচ্ছে যেটা করে,
ব্যাট নিয়ে ঘুরিয়ে মারা। হ্যাঁ, ব্যাট নিয়ে ঘরে খেলে, বল নিয়ে ঘরে খেলে, যেটা আমি বলি ঘরের মধ্যে না, বাইরের বারান্দায় গিয়ে খেলো, তা সেটা করে না। ঘরের প্র্যাকটিসটা ঘরের মধ্যে করার চেষ্টা করে। তো ছোট ভাই তো বল দিয়ে গেছে, দেখেছিস তো? তো এরকম দুষ্টুমি থাকে যেগুলো এখন আর ভাইয়া কা করছে বল না। হ্যাঁ লো। করে, যেটা আমি তারা করি, থাকছি না বলে বলি না। করছি না। হ্যাঁ, থাকছে না বলে করছে, নাহলে করতে বলছে, করতিস তো নাহলে। হুম, তো না করলে বাড়ি থাকার মানে কি? কি করতো? বাড়ি থাকলে দুষ্টুমি করতো। আমি না কালকে তো বাড়িতে এই আছি, দুষ্টুমি কাল কি কথা, আমি করবো? যখন ও যখন ছোট ছিল, 8-10 বছরে, 8 বছরে মনে হয়, 7-8 বছর হবে, বাবা তখন আমার শ্বশুরমশাই বেঁচে ছিলেন। তা দুষ্টুমি করলে আমি বলতাম, বাবা দেখেছো? বাবা বলছে ঠিক আছে, এখন ছোট তো, পরের বছর দেখবে 8 বছর হয়ে যাবে আর দুষ্টুমি করবে না। 10 বছর হয়ে যায়। এইটা ছিল বাবার কথা। বাবা কোনোদিনই বলবে না যে হ্যাঁ দুষ্টুমি বন্ধ করো। বাবা যে পরের বছর থেকে বন্ধ করে দেবে, এই বছরটা হয়েছে নাতি পরের তো বছর। না। কোনো সময় বাবা কিন্তু বলতো না যে এই, বাবা বলতো, বাবা শুধু বলতো দো দো এমন কাজ করবে না, এটা বলতো। এখন 18 মনে পড়ে হয়েছে। যায়, দেখতে দেখতে 26 তারিখ চলে আসছে। তার মৃত্যু দিবস চলে আসছে, আমাদের সবচেয়ে আপনজনের একজনের আজ 26 তারিখে সে চলে গেছিলেন। আমাদের কাছে খুব দুঃখজনক একটা দিন 26 তারিখটা। ছেড়ে আমাদের। হ্যাঁ, খুবই বাজে দিন 26 তারিখটা। তো চলুন 26 তারিখটা যত না আসে ততই ভালো আমাদের কাছে। তোর কাছে কি বল? আমার কাছে কি, আমি কি বলবো, আমার যাকে চলে যায় তাকে চলে যেতেই হবে না। না, তোর তোর মনের আমরা মধ্যে কি? কিছু করতে হবে না। আমার মনের মধ্যে কি মানে ওই দিনটা তোর কাছে কত কষ্টের নাকি? কষ্টে, সেটা বলে বোঝানো যাবে না। হ্যাঁ, আসলে ও দাদুকে ভীষণ ভালোবাসতো, দাদুও ভীষণ ভালোবাসতো। সেক্ষেত্রে ওর কাছে একটু দুঃখজনক হলেও, সেটা ছেলে তো মুখে প্রকাশ করতে পারে না। তা চলুন আপনাদের সঙ্গে ডিনারে আবার দেখা হচ্ছে। বলো 26 তারিখটা তোমার কাছে কতটা কি? আমার কাছে কি বলবো, মানে একটা বট গাছ যে চলে গেছে সেটা আমি বুঝতে পারি। মানে বাবা যত থাকলে যেমন একটা বট গাছের ইয়ে থাকে, ছায়া থাকে আমাদের। মানে আমি কিছু অনলাইন করলে বা আমার কিছু প্রবলেম হলে বাবা যেমন সব কিছুতে পরামর্শ নেওয়া যেত, সেই পরামর্শটা এখন আমরা দুজনের মধ্যে করি, কিন্তু কতটা ফুলফিল করতে পারি সেই সেটা পরামর্শ। করার পর আমরা চিন্তা করি, যদি বাবা থাকতো তাহলে হ্যাঁ, এটা করতো তো না। হ্যাঁ, তাহলে সেটাই। মানে আমাদের মানে বুদ্ধি দিতেন যে কি করলে কি হতো না হতো, যেটা আমরা এখন মানে দুজনের মধ্যে, মানে দুজনেই ছোট তো সেরকম তো এখনো মানে ম্যাচুরিটি আসেনি, আস্তে না না, আস্তে আসছে। ম্যাচুরিটি আসেনি মানে কি, ছোট ও নিজেকে ছোট বললো বা ম্যাচুরিটি আসেনি, যেটা বলছি সেটা হচ্ছে কি বলুন তো, মানে আমরা মনে করি সবসময় বাবার কাছ থেকে আমরা ছোট, হুম। বাবার কাছে আমরা সবসময় ছোট, ও সেক্ষেত্রে ছোট, আমিও ছোট। সেক্ষেত্রে বাবার যেমন কাছে আমার শাশুড়ি সবসময় মাও নেই, আমার শাশুড়ি পরামর্শটা মাও নেওয়াটা আমাদের কাছে খুবই ছিল, নিতামও। আর বাবা ঠিক পথে আমাদের ঠিকঠাক করতো, বাবা বাবাও ভুল বলতে হলে। শাশুড়ি মাও খুব হ্যাঁ, সুন্দর পরামর্শ দিতেন। আমার মাও ওইখান থেকে বলতেন, কিন্তু আমার মা আগে দাদাকে ফোন করতেন, মানে আমার বাবা শ্বশুরমশাইকে, যে দাদা যেটা ভালো বুঝবেন সেটাই করা হবে, দাদা যা বলবেন তাই, আমাদের এখানে কোনো মতামত নেই। সত্যি কথা, আমার বাড়িতে মাও কোনোদিনই বলতো না যে না এটা করতে হবে ওটা করতে হবে, বাবার মধ্যে কোনোদিন চাপ করতো না, বলতে না ওই বাড়িতে তোমার বিয়ে হয়ে গেছে, দাদা যেটা মনে করবেন, মানে আমার শ্বশুরমশাই যেটা মনে করবেন, যেটা ডিসিশন নেবেন, তাতেই আমরা সবসময় সমর্থন করব। এই যা খারাপ লাগে, মানুষগুলো সব আজকে নেই, থাকলে তুমি তো হয়তো শাশুড়ি মাকে খুবই। পাওনি, তুমি যদি হ্যাঁ, শাশুড়ি মাকেও পেতে খুব আনন্দ। তুমি যদি আমার মাকেও পেতে, আমার হ্যাঁ, মাও খুব ইয়ে ছিলেন, ভালো মানুষ ছিল। সবসময় লেখাপড়া নিয়েই থাকতো, কোনো সাথে পাশে থাকতো না। কিন্তু আমার মা মানে প্রচুর কি বলবো, প্রচুর মানে কষ্ট পেয়েছে জীবনে, ওসবগুলো আর বলে লাভ নেই। একদিন তো প্রত্যেক মানুষকে ছেড়ে চলে যেতেই হবে, কিন্তু সেসব মানুষগুলো যাদের সত্যিকারের মানুষ, মানুষের মতন মানুষ, যাদের কাছ থেকে আমরা প্রচুর মানে কি বলবো, মানে শ্বশুরকে আমি কোনোদিন আমার শ্বশুর বলে মনে করতাম না, সেই জন্যেই আমাদের খুব দুঃখজনক, আমার ছেলের কাছেও আমার কাছেও। তো চলুন আর এইসব ব্যাপার বলে মনটা ভারাক্রান্ত করবো 7 না। দিন বাদেই তো আসছে হ্যাঁ, 7 মৃত্যু দিন দিবস। বাদে না, 26শে 8 দিন জানুয়ারি। হুম। আমাদের কাছে খুবই দুঃখজনক একটা দিন। আর বাবার সব থেকে মিরাক্কেবল ডে, মানে যেদিন দেশ স্বাধীন হয়েছিল বাবা ফার্স্ট মানে ফুড ডিপার্টমেন্টে চাকরি করতে গেছিল, তারপরে ওখান থেকে রেলে জয়েন করলো, সেদিনকে কি একটা ছিল, তারপর যেদিন রিটায়ারমেন্ট করলেন সেদিনকে ইন্দিরা গান্ধী মারা গেল 1984 সালের, আর মারাও গেলেন একদম পুরো রিমার্কেবল ডেতে 26শে জানুয়ারি। না হ্যাঁ, মানে একদম মানুষ সুন্দর একদম রিমার্কেবল দিনগুলো। ডে। রিমার্কেবল পার্সনের জন্য রিমার্কেবল ডে। হ্যাঁ, তো সত্যি তা চলুন আর এই ব্যাপারগুলো বলে খুব খারাপ লাগে, দুঃখজনক ব্যাপার। চলুন ডিনারে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। রাতের ডিনারে যেটা দেখালাম, এই যে একটু চিলি চিকেন মতন করে নিয়েছি, রুটি কেনা, কেননা এখন তো মানে এখনও প্লাস্টার করা যায়, রুটি করতে পারছি না,
ওবেলার ভাত আছে, সরি, আর এই যে দুজন বসে পড়েছে খাবার জন্য। আর দেরি করছি না, চলুন রাতের ডিনারটা দিয়ে দেবো। যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা ফেসবুক দেখছেন তারা প্লেসটা ফলো করে দেবেন। আর হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আর কয়েকটা দিন ঘরোয়া ব্লগ দেব, তারপর চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেখানোর, ভালো কিছু করার। কারণ কাটা দাদা দেখাবো। হ্যাঁ, অবশ্যই প্লাস্টার কাটা দেখাবো, চেষ্টা করবো ডাক্তারবাবু যদি অ্যালাউ করে, বলবো ডাক্তারবাবুকে আমি যেটা দেখানো যায়, এবং ডাক্তারবাবুকেও দেখানোর চেষ্টা করবো কিন্তু বলেছি। কারণ এইরকম একটা ভালো মানুষ ডাক্তার, ভীষণ ভালো। প্রথমত জানবেন যে কোনো জিনিসে ডক্টরের কাছে যদি কোনো পেশেন্ট যায়, ডাক্তারবাবুর ব্যবহারে 30% সেখানেই সে রোগমুক্ত হয়ে যায়, আর 70% হচ্ছে কি ডাক্তারবাবুর চিকিৎসার জন্য। আমার দেখা দুটো ডক্টরকে আমি দেখলাম, একটা হচ্ছে টিকে বাগ, ভীষণ অর্থোপেডিক। আর একজন দেখেছিলাম আমার ছেলেকে যখন হাত ভেঙে গেছিলো তখন, স্বর্ণেন্দু সামন্ত, মানে পেয়ারলেসে বসেন, ভীষণ ভালো ডাক্তার। কথাবার্তা এত ভালো, এত ব্যবহার ভালো, যে ব্যবহারে আমি বললাম না 30% রোগ মুক্ত হয়ে যায়। তো এই সব মানুষগুলোকে কখনোই ভোলা যাবে না, ডক্টরদের এরকম হতে হবে পেশেন্টকে। হ্যাঁ, তার সাথে এরকম আমি কথা বলিনি, মানে ওই হাতের সময় বাবু কিন্তু এতটা অমায়িক আমি জানি না, একটু ভীষণ মনের মধ্যে একটা গাম্ভীর্য ব্যাপার আছে। কিন্তু আমি এই দুটো ডাক্তারকে দেখেছি, দুটোই অর্থোপেডিক, দুটোই কিন্তু ভীষণ ভালো ডাক্তার। এত ভালো ডাক্তার আমি আমার মানে জীবন আমি দেখিনি। কথাবার্তা যেমন সুন্দর, আর মা বলে কথা বলেন, আর খুব সম্মান করেন, ভীষণ ভালো। মারা গেছেন তপন চ্যাটার্জি, হ্যাঁ, একজন ডক্টর ছিলেন, সেটা হচ্ছে এমনি জেনারেল ফিজিশিয়ান, এমডি। কিন্তু একটু ছোটোখাটো আমাদের যা কিছু হতো, তপন কি যেন না, তপন চ্যাটার্জি ছিলেন, হসপিটালেই ডক্টর ছিলেন, এখন তিনি মারা গেছেন। তো উনিও ভীষণ ভালো মানুষ ছিলেন, মানে এখন ওরা নেই, কিন্তু যারা এখন আছেন তাদের কথা না বললে পারা যাবে না, ভীষণ ভালো। আর একজন আছেন বিশ্বজ্যোতি। তো চলুন আজকে এইটুকুনি বললাম। আসলে ভালো মানুষগুলো যেমন আমার পেছনে দেখতে পাচ্ছেন, একজনকে দেখাতে পারছি না, আমি চেষ্টা করছি, ভীষণ ভালো মানুষ এই একজন রয়েছে দেখতে পাচ্ছেন আমার শ্বশুরমশাই। তেমনি এইসব মানুষগুলো জীবনেও ভোলা যাবে না। তো চলুন, পেছিয়ে তুমি একটু। না না, এবার এই যে এটা আমার শ্বশুরমশাই, এটা আমার শাশুড়ি মা, আর এটা হচ্ছে আমার কিত্তা মা, মানে আমার শ্বশুরমশাইয়ের মা। এই তিনজনকে আমাদের ফ্ল্যাটে কিন্তু অনেকে ফ্ল্যাটের সঙ্গে করে নিয়ে যায় না, আমরা কিন্তু সবসময় নিয়ে রেখে দিয়েছি, এবং যথারীতি সব রকমই করার চেষ্টা করি এনাদের বলতে যেন না পারি, তার জন্য আমাদের সঙ্গে আছেন, আর সঙ্গেও থাকবে যতদিন আমি আছি। তো আমার বাড়িতে এটা থাকবেই, এনাদের তিনজনের ফটো থাকবেই। আমার ছেলে পরবর্তীকালে কী করবে আমি বলতে পারবো না, আমি তো কখনোই এনাদের ফটো এই জায়গা থেকে সরাবো না। আশা করি আমার ছেলে কখনোই এই কাজটা করবে না, কেন সেও দাদুদের ভীষণ শ্রদ্ধা করেন, আশা করি তাদেরও থাকবে, মানে তার কাছেও থাকবে। চলুন আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা।